গোপালগঞ্জ সদরের উর্ফি ইউনিয়নের বাসিন্দাদের চলাচলের একমাত্র সড়কটির বেহাল দশা। ইট বিছানো এই সড়কটি দীর্ঘদিন সংস্কার না করায় একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতা সৃষ্টি হয়, বর্ষায় একেবারেই ডুবে যায়। এতে ভোগান্তির শিকার হতে হচ্ছে ৮টি গ্রামের প্রায় ৫,০০০ মানুষকে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে বারবার যোগাযোগ করেও লাভ হয়নি বলে অভিযোগ করেছেন স্থানীয় জনপ্রতিনিধি। গোপালগঞ্জ সদর থেকে উর্ফি ইউনিয়নে যোগাযোগের একমাত্র রাস্তা মুক্তিযোদ্ধা সোলাইমান সড়ক। ইট বিছানো এই সড়ক দিয়ে উর্ফি, মধুপুর, গোপালপুর, মালুপাড়া সহ ৮টি গ্রামের মানুষ যাতায়াত করে। তবে সড়কটির অবস্থা ভালো নয়। তুতবাটি থেকে মানিখার বাজার পর্যন্ত ৩ কিলোমিটার অংশে ইট উঠে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। দীর্ঘদিন সংস্কার না করায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এছাড়া বর্ষাকালে এর প্রায় ১.৫ কিলোমিটার অংশ পানিতে ডুবে বন্ধ হয়ে যায় চলাচল। বর্ষাকালে ৬ মাস পানির তলে থাকে। গোপালগঞ্জে বাজার করতে হয়, রুগীপত্র নিয়ে গোপালগঞ্জে, তাও ভ্যান চলার কোনো লাইন নাই। ১,০০০ লোক এখানে ডেলি আসা যাওয়া করে মানিখার বাজার থেকে বিশ্বরোড পর্যন্ত, কিন্তু এখানে সংযোগ ব্যবস্থা এত খারাপ। সড়কটি দিয়ে চলাচলে বেশি দুর্ভোগ পোহাতে হয় শিশু ও বৃদ্ধদের। কখনো কাঁধে করে, কখনো নৌকায় রোগী নিয়ে যেতে হয় হাসপাতালে। রাস্তার জন্য স্কুলে যাইতে পারি না। আসার খাইয়া আমি অসুস্থ, আমি ডাক্তারের কাছে দাঁড়িয়ে কয়েকদিন চিকিৎসা করছি। স্থানীয় জনপ্রতিনিধি জানালেন, এলজিইডির কাছে বারবার সড়কটি সংস্কারের আবেদন জানানো হলেও কাজ হয়নি। খালি আমাদের আশ্বাসই দিচ্ছে, কিন্তু আমাদের এটা বাস্তবতা করে নাই। তবে সড়কটি আগামী অর্থ বছরে সংস্কার করার কথা জানিয়েছেন এলজিইডির উপজেলা প্রকৌশলী। আমাদের একটি প্রকল্পের ডিপিপিতে ধরা আছে, যা আগামী বছর হয়তো আমরা করতে পারবো ইনশাল্লাহ। মুক্তিযোদ্ধা সোলাইমান সড়কটি যেন দ্রুত সংস্কার করা হয় সেই দাবি জানিয়েছেন স্থানীয়রা।